এবার বিক্ষোভ হেমনগরের 238 নম্বর বুথে। হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার যোগেশগঞ্জ পঞ্চায়েতের হেমনগর 238 নম্বর বুথে এলাকার মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। তাদের দাবি, এই এলাকায় প্রায় 100-র কাছাকাছি পরিবার ঘর পাননি, এমনকি কয়েকজনের তালিকায় নাম আসার পরেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে তারা জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এইসব এলাকা আয়লা, আমফান, বুলবুলের মতন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মুখে পড়েছে বারংবার। আর তাই তারা একজোট হয়ে আজকে বিক্ষোভ দেখায় ঘরের দাবিতে। টাকা দিয়ে বলছে তুই বিরোধী রাজনীতি পার্টি করিস, তোকে আর টাকা দেওয়া হবে না। শাসক দল টিএমসি নেতারা বলছে তুই বিরোধী পার্টি করিস, তোকে আর টাকা দেওয়া হবে না, যা দিয়েছি এতেই তুমি উঠে যাও, তোমাকে আর দেওয়া হবে না। কি নাম তোমার? আমার নাম বিমল বর্মন। তার সাথে সাথে যত আমফান, বুলবুলি, যত কিছু ক্ষয়ক্ষতি এখানে হচ্ছে, কোনো বিরোধী মানুষকে কিছু দেওয়া হয় না। এখানে 238 নম্বরের বিরোধী আছে পঞ্চায়েত মেম্বার শ্যামলী গায়েন, তাকে 5 পয়সা মূল্য দেয় না শাসক পার্টি, তাকে কোনো কাজকর্মকে ডাকে না, তাকে মানে একদম কি ঘরে বসতি করে রেখেছে। এই হচ্ছে আমাদের অভিযোগ। জবাব তোমায় দিতে হবে। আমরা ঘর পাচ্ছি না কেন, প্রশাসন জবাব পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও। লিস্টে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। দিচ্ছে না। তোমার কি অন্তর্দয় কার্ড? আমার অন্তর্দয় কার্ড, আমার অন্তর্দয় কার্ড। আর তারপরে পঞ্চায়েতে গেছে, বললো পঞ্চায়েতে গেছেন? তা আমি বলছি কি হ্যাঁ পঞ্চায়েতে গেছি। বলে কি বলে? আমি কি দেবো দেবো বলে তা দেয় না। দেবো দেবো বলে দেয় না। আমরা ঘর পেলাম না কেন, প্রশাসন জবাব দাও। হলো কেন, প্রশাসন জবাব দাও। নাম কাটা হলো কেন, প্রশাসন জবাব দাও। সত্ত্বেও আমাদের নাম কাটা হলো কেন, প্রশাসন জবাব দাও। ঘর পেলাম না কেন, প্রশাসন জবাব দাও। ঘর পেলাম না কেন, প্রশাসন জবাব দাও। আমাদের ঘর নেই, আমাদের নাম লিস্টি থেকে নাম কেটে দিয়েছে, আমরা সবাই ঘর চাই। তার জন্য কি বিক্ষোভ দেখাচ্ছ? হ্যাঁ। কোথায় এটা? এটা হিমনগর 238 নম্বর বুথ। বিক্ষোভ করছে কারণ তারা ঘর থেকে সরকারি যেসব সুবিধা, ঘর, টয়লেট, গ্রামের রাস্তাঘাট, প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত করে রেখেছে এখানে মানুষ। প্রশাসন কোনো কাজ ঠিক মতো করছে না। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে গ্রামের মানুষ যাতে ঘর এবং সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তারা পাক, দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে তারা পাক, এটাই আমি চাই। ঘর নেই, আমরা নদীর ধারে বাস করি। যখন তখন বাঁধ ভেঙে যায়, বর্ষার সময় আমাদের বাঁধ ভেঙে যায়। আমরা রাস্তাও নেই, ঘরও নেই, একটা বাথরুম নেই আমাদের। সব আমাদের সব লিস্টে নামে এসে নামটা আমাদের কেটে দিয়েছে। কারা দিয়েছে? দিয়েছে বিরোধী পার্টি দিয়েছে, শাসক দলের দিয়েছে। তোমরা যে বাড়িতে যাও সেই বাড়িতে তোমরা যে জবাব তোমায় দিতে হবে। আমরা ঘর পাচ্ছি না কেন, প্রশাসন জবাব কি জানি কাগজ করেছে না কেন, প্রশাসন জবাব দাও। লিস্টে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাচ্ছি না কেন, প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। না দিলি পঞ্চায়েত সবকিছু হচ্ছে কি ওই বিরোধী পার্টি না দিলি আমরা কি করব? কোনো কিছুতেই পাইনি। ঘর দর ভেঙে গেলেও একটা ওই পেপার পাওয়া যাচ্ছে না, হ্যাঁ বাথরুম পাওয়া যাচ্ছে না, সব রাস্তায় বাস করতে, জলও নেই। হ্যাঁ বললি তো বলে কি যে ও আমরা দিতে পারবো না, অন্য কারো বলো, কোনো কিছুতেই পাইনি।
মানুষ আমরা আয়লা আমফান আমাদের গারপুর দিয়ে গেছে, তবু আমাদের লিস্টেতে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাইনি। তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি। এর যদি আমরা ঘর যদি না পাই তাহলে এর চেয়ে বিরুদ্ধে আন্দোলন আমরা নামতে পারি। কত নম্বর বুথ? আমরা 238 নম্বর বুথের বাসিন্দা, হেমনগর কোস্টাল থানার অন্তর্গত। আপনার নাম? আমার নাম রমেন নাথ।